আপনারও আল্লাহ তাআলা কোন পরীক্ষা নিচ্ছেন, আপনিও কিন্তু পরীক্ষার্থী। এই পরীক্ষার্থী হয়ে আপনার কিয়ামতের ময়দানে এই পরীক্ষার খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবেন যে দেখো তুমি কোন কোন জায়গায় ভুল করেছো। যেমন ছাত্ররা পরীক্ষা দেওয়ার পরে খাতা দেয় না, অনেক জায়গায় কথা বলে না, কি খাতা দেয় কি জন্য? ভুল ত্রুটি দেখার জন্য, যে দেখো তুমি কোন জায়গায় ভুল করেছো, এই ভুলটা তুমি শুধরে নিবা। ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলাও কিয়ামতের দিন খাতা দিয়ে দেবেন, যার যার আমলনামা তার তারে হাতে দিয়ে বলবেন তুমি পড়ো, দেখো তুমি কোন কোন জায়গায় তুমি ভুল করেছো। দুনিয়ায় ভুল করলে শুধরানোর সুযোগ আছে, একবার পাস না করলে আর একবার পাশের আশা করা যায়। আখিরাতের পরীক্ষা যদি ফেল করি আর পাশের আশা নাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, পরীক্ষায় যেমন 3 ঘন্টা ছাত্রদের যখন পরীক্ষা হয়, এই পরীক্ষার সময় কোনো স্যার কিন্তু ডিস্টার্ব করে না, ঠিক কিনা বলেন? একটা ছাত্র ভুল লেখলেও স্যার কিছু বলবে না, সঠিক লেখলেও স্যার কিছু বলবে না। বলবে কখন? যখন 3 ঘন্টা যখন সময় পার হয়ে যাবে, খাতাটা যখন টান মেরে নিয়ে নেবে, এরপরে যখন খাতা যখন দেখবে, তখন স্যার দেখবে গাছ করে ভুল হলে কি করবে? লাল কালি দিয়ে কি করবে? কেটে দিবে। তখন পরীক্ষার রেজাল্টে যখন ঘোষণা করা হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনি পাশের হারে, পাশের কাতারে নাকি ফেলের কাতারে। ঠিক ওই রকম ভাবে আমাদের গোটা জীবনে এই পরীক্ষার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিতেছেন, পরীক্ষা নিতেছেন, পরীক্ষা নিতেছেন। এটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাদেরকে কি করবেন না বলেন তো? আযাব দিবেন না। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনোদিন স্যার কিছু বলবে না। যখন পরীক্ষার সময় হয় ফুরিয়ে যাবে, অর্থাৎ আমাদের জীবনের বাতি যখন নিভে যাবে, যখন আজরাইল আমাদের কাছে এসে জান নামক যে খাতাটা আছে, এই খাতাটা যখন টান মারে নিয়ে যাবে, আর লেখার কোনো সুযোগ পাবে না। স্যাররা যখন খাতা নিয়ে যায় এসএসসি পরীক্ষায়, আর কি খাতা দেয় নাকি বলেন তো? লেখার কোনো সুযোগ আছে ছাত্র ভাইরা আছে নাকি? ঠিক ওই রকম ভাবে আজরাইল যখন আমাদের এই খাতা নামক, জান নামক একটা খাতা আছে, এই খাতাটা যখন নিয়ে যাবে, আর কোনোদিন এই খাতাটা কি করবে না,